আসসালামু আলাইকুম। ফেসবুক পেজের ভিডিওতে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে বুস্ট করলে যে ওয়াচ টাইমটা আসবে সেই ওয়াচ টাইমটা কি ফেসবুক পেজের মনিটাইজেশনের ক্ষেত্রে অ্যাড হবে কিনা বা কাউন্ট হবে কিনা সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো বা বুঝিয়ে দেবো। আমি লাইভ প্রুফ প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে কাউন্ট হবে কিনা বুস্ট করলে। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। আর গাইস, ফেসবুক পেজ প্রমোট এবং বুস্ট নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সো আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন বা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সো আপনারা দেখে নেবেন। ওকে, সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। আর গাইস, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিশেষ করে ফেসবুক পেজ ইউজ করেন বা আপনি ফেসবুক পেজ থেকে টাকা আর্নিং করতেছেন। সো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, আর যদি আপনি আমার এই ভিডিওটা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক ফলো করবেন। সো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, সো প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। এখানে কিন্তু আপনি গুগল ক্রোম ব্রাউজারে যাবে, আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার হলে চলবে। দেন আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। সো এখানে কিন্তু আপনার আইডিটা আগে থেকে লগ ইন করে দেবেন। ওকে, দেন এখান থেকে তারপর আপনাদেরকে টাইপ করতে হবে ক্রিয়েটর স্টুডিও। ওকে, সো এটা লিখে আপনার টাইপ করে দেবেন। দেন এখন আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে এই যে দেখছেন এখানে একটা ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ডেস্কটপ সাইটটা অন করে দিতে হবে। সো আমি এখান থেকে অন করে দিলাম। ওকে, সো অন করে দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে প্রথম যে লিঙ্কটা শো হবে এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে ক্লিক করে দিলে কিন্তু ফেসবুকে যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে ওইটাতে কিন্তু আমরা প্রবেশ করে যাব। ওকে, দেন এখান থেকে আমরা এলওসি দিয়ে দেবো। আর গাইস, আমি আপনাদেরকে কিন্তু লাইভ পরামর্শ করে দেখিয়ে দেবো যে ফেসবুক পেজের ভিডিওতে বুস্ট করার পর যে ওয়াচ টাইম পাবে সেই ওয়াচ টাইমটা কি ফেসবুক পেজের মনিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট হবে কিনা সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে লাইভ পরামর্শ সহকারে দেখিয়ে দেবো। ওকে, সো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। ওকে, সো ক্রিয়েটর স্টুডিওতে আসার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আর এখান থেকে তো আপনাদেরকে আপনার পেজটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি আমার একটা পেজ সিলেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ওকে, সো এখন যে আপনাদের কাজটি করতে হবে এখান থেকে বাম দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে মনিটাইজেশন নামে একটা অপশন। সো এইখানে এটা ক্লিক করে দেবেন। ওকে, সো আমরা এখানে একটা ক্লিক করে দেবো। সেকেন্ড ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন অপশনগুলো কিন্তু এখানে শো করবে। সো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ওকে, একটু লোড নিতে পারে। আর এই কাজটা কিন্তু আপনি পিসি দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নয়। দেন এইখান থেকে আপনার যে পেজটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমার পেজটা রয়েছে। দেন এইখান থেকে আপনাদেরকে এখানে চলে আসতে হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আদার মনিটাইজেশন টুলস নামে একটা অপশন হচ্ছে। সো এইখান থেকে এবং এইখানে ডান দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে এরো আইকন নামে একটা অপশন হচ্ছে। সো আমরা এইখানে ক্লিক করে দেবো। ওকে, সো এরো আইকনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ইনস্টিম অ্যাডস ফর অন ডিমান্ড এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ভিউ ক্রাইটেরিয়া নামে একটা অপশন হচ্ছে। সো আমরা এইখানে এটা ক্লিক করে দেবো। ওকে, সো এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে কি ইন্টারফেস শো করবে। গাইস, আরেকটা কথা না বললেনি, আমরা সবাই কিন্তু বেসিক্যালি এই ইনস্টিম অ্যাডস ফর অন ডিমান্ড এটা কিন্তু আমরা সবাই চালু করতেছি আমাদের ফেসবুক পেজে। আর এই ইনস্টিম অ্যাডস ফর অন ডিমান্ডের যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আমরা ফেসবুক পেজে কোনো ভিডিওতে বুস্ট করে তাহলে যে বুস্টের মধ্যে যে ওয়াচ টাইমটা আসবে সেই ওয়াচ টাইমটা কি ইনস্টিম অ্যাডস ফর অন ডিমান্ডের মধ্যে কাউন্ট হবে কিনা সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এলিজিবল মিন ডু। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংরেজিতে কিছু রয়েছে। দেন আমরা এটাকে কপি করব। সো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। সো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে ওয়াচ টাইমটা বুস্ট করার মাধ্যমে যদি আমরা কাউন্ট করি সেটাকে আসলে কিন্তু ফেসবুক পেজে মনিটাইজেশন এই ইনস্টিম অ্যাডস ফর ডিমান্ডের মাঝে কাউন্ট হবে কিনা বা অ্যাড হবে কিনা সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ওকে, দেন এইখান থেকে আমরা কপি অপশনে ক্লিক করব। সো কপি অপশন ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে নতুন একটা ট্যাবে যাব। সো আমরা এখান থেকে নতুন একটা ট্যাবে যাচ্ছি। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। সো আমরা এখান থেকে চলে যাব গুগল ট্রান্সলেশন। সেখান থেকে আমরা চলে যাব এখান থেকে ট্রান্সলেশন, এখানে চলে যাব। গুগল ট্রান্সলেশনে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটাকে ইংলিশ করে দেব। ওকে, সো আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি এটাকে। ওকে, সো আমি এখান থেকে ইংলিশ করে দিলাম। দেন এখন আমি যেটা কপি করছি এটা এখানে জাস্ট পেস্ট করে দেবো। সো পেস্ট করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আসলে কিন্তু কাউন্ট হবে কিনা এবং এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে বাংলা লেখাটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলেই কাউন্ট হবে কিনা।
গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক টিম কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলেছে যে আপনি পড়লে কিন্তু এখানে বুঝতে পারবেন যে গত 60 দিনে আপনার মোট 6 লক্ষ মিনিট ভিউ অন ডিমান্ড লাইভ এবং পূর্ব থেকে লাইভ মিনিটের প্রয়োজন, রিপ্লে করা মিনিট সব কিন্তু বুস্ট করা, ক্রস পোস্ট করা বা প্রদত্ত দেখার সময় অন্তর্ভুক্ত নয়। সো এখানে কিন্তু ফেসবুক টিম কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দিছে যদি আপনি ফেসবুক পেজের ভিডিওতে বুস্ট করেন তাহলে সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না। সো আশা করি ক্লিয়ার। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আর কাছে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দিবেন। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।